स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। ভোগ জর্জর বস্তু জগতের অন্তঃশ্বাস শূন্যতায় মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে তখন বেঁচে থাকাটা হয়ে দাঁড়ায় এক ধরনের কসরত। আর ঠিক তখনই মানুষ কথা বলে ঈশ্বরের সঙ্গে, তার সুখ দুঃখ মান অভিমানের যত কথা। তাঁর স্মরণে লাভ করে মনের প্রশান্তি আর অন্তরের শুদ্ধতা। যে মহামানব তার প্রাণের পুরুষ, তার জীবন এবং বাণীদ্বীপের স্মরণে কিছুটা সময় কাটানো, এই দিনগত পাপক্ষয় থেকে সাময়িক মুক্তির আনন্দ। আর এই সাময়িক মুক্তির আশায় এবং মনের প্রশান্তি লাভ করার জন্য আজ এসেছি আমাদের বাড়ির খুব কাছের এক আশ্রমে। জায়গাটা চুঁচুড়া এবং চন্দননগরের মাঝামাঝি দিল্লি রোডের ওপরে অবস্থিত কামদেবপুর রামকৃষ্ণ সারদা মন্দির। গত জুলাই মাসে বেলুড় মঠের মহারাজ এই আশ্রমটির উদ্বোধন করেন। ভেতরে প্রবেশ করলে মন শান্ত হয়ে যায়। পরিচ্ছন্ন শান্ত সুন্দর পরিবেশ, গাছপালা দিয়ে সাজানো বাঁধানো পথের দুপাশ। সামনেই তো শীত আসছে, ফলে বহু মরশুমি ফুলের গাছ লাগানো চলছে। গেট দিয়ে ভেতরে প্রবেশ করে সোজা চলে গেলে অফিস ঘর। রামকৃষ্ণদেব এবং সারদা মায়ের বহু বই সেখানে সাজানো রয়েছে। আর রয়েছে কামারপুকুর, জয়রামবাটি এবং সারগাছি রামকৃষ্ণ মঠের তৈরি বিভিন্ন জিনিস, যেমন ঘি, মধু, জ্যাম, জেলি, কাপড়ের ব্যাগ, গামছা, বড়ি, ডাল আর বিভিন্ন রকমের সুগন্ধি ধূপ। এখান থেকে সবই কিনে নিতে পারেন। বাঁদিকে রয়েছে দোতলা একটা ছোট গেস্ট হাউস। এটি সবে চালু হয়েছে। ডরমেটরি সিস্টেমে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা থাকার ব্যবস্থা রয়েছে। সবই খুব অল্প পরিসরে রয়েছে, কারণ সবে তো আশ্রম চালু হয়েছে, কাজ চলছে। ভবিষ্যতে এটি আরও বড় একটি আশ্রমের রূপ নেবে। বাঁধানো রাস্তা দিয়ে হেঁটে গেলে সামনেই মন্দির, আর বাঁ পাশে এটি হচ্ছে ডাইনিং হল। জুতো রাখার জায়গায় জুতো খুলে আমরা মন্দিরে প্রবেশ করলাম। ছোট্ট মন্দির, নিত্য সকাল এবং বিকেলে সেবা হয়। খুবই স্বল্প উপাচার আর ধূপ ধুনোর গন্ধে মন একদম শান্ত হয়ে যায়। মন ভালো করা একটা সুন্দর পরিবেশ, অনেকখানি ভালো লাগা তার সাথে। নেশা, পেশা, অসুখ, আরোগ্য, ভাবনা, দুর্ভাবনা, অভাব, অভিযোগ, জয়, পরাজয়, এসব নিয়ে মেতে থাকাই তো জীবন। শুধুই বস্তুগত ক্ষয়। ঠাকুরের স্মরণে মন বলে ওঠে, অর্থ, বিত্ত, নাম, যশ কিছুই নয়, চেতনায় দাও সমৃদ্ধি।
আত্মবোধের বিকাশ ঘটিয়ে এমন কিছু অক্ষয় সম্পদ দাও যা সমস্ত বৈষয়িক আনন্দকে ম্লান করে দেয়। যে আনন্দ হল পরমানন্দ। তিনিই প্রভু, পিতা, মাতা, বন্ধু ও প্রেমাস্পদ। দর্শন সেরে বাইরে বেরিয়ে এলাম। বেশ বাঁধানো সুন্দর জায়গা, বসে বিশ্রাম করার জায়গা রয়েছে। আমরা এসেছি বিকেলের দিকে। ইচ্ছে আছে সকালের দিকে একবার আসবার। 7:30টায় মন্দির খোলে। ইচ্ছে আছে সকাল সকাল এসে পুজো দেখবার আর ভোগ প্রসাদ পাবার। খুব শিগগিরই একদিন সকালের দিকে আসব। তখন আপনাদের সঙ্গেও সব কিছু শেয়ার করব। কারণ সকালের দিকে অনেক অনুষ্ঠান চলে। বিশেষ বিশেষ উৎসবের দিনে ভিন্ন ভিন্ন কর্মসূচি থাকে। পাঠ, ঠাকুরের গান, বিশেষ পুজো। চাইলে অফিসে বলে এই মন্দিরের একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তার সঙ্গে যুক্ত হতে পারেন। আর এই অনুষ্ঠান সূচি পেয়ে গেলে আপনি আপনার সুবিধা মতো সেই বিশেষ দিনে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। বা যদি অংশগ্রহণ করতে নাও পারেন, তবে হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই ভিডিওর মাধ্যমে আপনি সেই অনুষ্ঠানগুলো বাড়ি বসেই দেখতে পারবেন। অন্যান্য রামকৃষ্ণ আশ্রমের মতো এখানেও দুপুর 12:30টায় ভোগ খাবার ব্যবস্থা আছে। ওনাদের ফোন করে আগের দিন বলে দিলে ওনারা ব্যবস্থা করেন। ভোগ খাবার জন্য বিশেষ মূল্য ধার্য করা নেই বা কুপনেরও ব্যবস্থা এখনো হয়ে ওঠেনি। দান হিসেবে যার যা খুশি দেওয়া যায়। মূল মন্দির 12টায় বন্ধ হয়ে যায়, তবে মেন গেট কিন্তু খোলাই থাকে। আপনি চাইলে ভেতরেই থাকতে পারেন। ভোগ গ্রহণ করবার পর কেউ এখানে চাইলে বিশ্রাম নিতে পারেন। তার জন্য একটি বড় হল ঘরের ব্যবস্থা আছে। দুপুরবেলা বিশ্রাম করে বিকেল 4টের সময় মন্দির খুললে দর্শন সেরে সন্ধে 5:30টায় সন্ধ্যারতি দেখে এবং পাঠ শুনে সান্ধ্যকালীন প্রসাদ গ্রহণ করে ফিরতে পারেন। সব ব্যবস্থাই কিন্তু ভারী সুন্দর। যাই হোক, আজ তো বড্ড অল্প সময়ের জন্য এসেছি, মন ঠিক ভরল না। আশা রাখি শ্রী শ্রী ঠাকুর আবার যেদিন টানবেন
ঠিক সময় করে সকালবেলা চলে আসব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদেরও সঙ্গে নিয়ে আসব এবং সমস্ত কর্মসূচির সাথে আপনাদের পরিচয় ঘটাবো। আর যদি সম্ভব হয় তবে এই শীতের মরশুমে একদিন ছোট্ট আউটিংয়ে ঘুরে যেতেই পারেন। বেলুড় মঠের মতো অত সুবিশাল না হলেও ছোটোখাটোর মধ্যে জায়গাটি কিন্তু মন্দ নয়। গ্রাম্য পরিবেশে বেশ ভালোই লাগবে একটা দিন কাটাতে। আর বাড়ির বয়োজ্যেষ্ঠদের যদি সঙ্গে করে আনতে পারেন তাহলে তো আরোই ভালো কথা। এবারে ফেরার পালা। যাবার আগে ঠাকুরের উদ্দেশ্যে আরেকবার প্রণাম জানাই। বাণীরূপে রহিয়াছ মূরতি ধরি, রাম ও কৃষ্ণ তোমায় প্রণাম করি। ধ্রুব তারা রহহৃদি গগন ভরি, রাম ও কৃষ্ণ তোমায় প্রণাম করি।